বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও পর্যটনের ক্ষতি নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি কি এবং আমাদেরকে জানাবেন যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়েছে কিনা। সাথে আমাদেরকে আরও জানাবেন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজস্ব বাসভবনে ফিরতে শুরু করেছে কিনা। দেখুন, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে বেশ কয়েকদিন হয়, কিন্তু এখানে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলো আসলে ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে এখানে আপনি সড়ক যোগাযোগের যে বিষয়টা জানতে চাচ্ছেন, প্রায় 7 দিন বন্ধ থাকার পরে গতকাল দিঘিনালার সাথে বাগাইছড়ির যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু চালু হয়েছে। সেখানে আমরা দেখেছি ভারী বর্ষণের কারণে গত বৃহস্পতিবারে সেখানকার যে সড়ক যোগাযোগ, সে পাহাড়ে এখানে মাটি ধসে যে সড়ক ধসে যাওয়ার কারণে সেখানে যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা প্রায় 6 দিন চেষ্টার পরে সড়কটিতে যান চলাচল পুনরায়ভাবে শুরু করে। পাশাপাশি এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন যে সমস্ত সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 21 কিলোমিটার সড়ক সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা দেখেছি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, পানছড়ি, দিঘিনালা এবং সদর উপজেলায়। সেখানে প্রায় 21 কিলোমিটার সড়কে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা এলজিডির পক্ষ থেকে যে তথ্য পেয়েছি সেখানে প্রায় 24 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি এখানে মাইনি এবং চেঙ্গি নদী, যে নদীর দুটো নদীর কারণে যেখানে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে সেখানে প্রায় নদীর 4 কিলোমিটার প্রায় আমরা যে অবস্থা দেখেছি 4 কিলোমিটার এলাকা প্রায় ভাঙনের সৃষ্টি হয়েছে, এবং 21টি পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু এই নদী ভাঙনের শিকার হয়েছে। পাশাপাশি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এখানকার যে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন যে সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 9টি সড়কের 11 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে, এবং বেশ কিছু জায়গায় রাস্তার যে সারফেসিং সেটি উঠে গেছে, এবং বেশ কিছু রিটার্নিং ওয়ালও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানে যে ত্রাণ তৎপরতার যে বিষয়টি রয়েছে, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় 800 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 400 মেট্রিক টন জেলা প্রশাসনের মাধ্যমে, অন্য 400 মেট্রিক টন এখানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে 400 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে বিভিন্ন দুর্গত যে এলাকাগুলো রয়েছে আমরা দেখছি প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে যে বন্যা দুর্গত বা বন্য কবলিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ত্রাণ যে তৎপরতা সেটা আমরা দেখেছি। এবং ইতিমধ্যে দিঘিনালা, মহালছড়ি, পানছড়ি সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে বা খাগড়াছড়ি সদর উপজেলা, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ত্রাণ তৎপরতা এবং যে সমস্ত এলাকাগুলোতে কবলিত হয়েছে সেখানে কিন্তু দিয়েছে। এবং গ্রামীণ সড়ক যে সমস্ত এলাকাগুলোতে এখনো পর্যন্ত বা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সেগুলো নতুন করে পুনর্নির্মাণ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে তারা একটি তালিকা করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে তারা যে সড়কের যে নির্মাণ কাজ সেটি কিন্তু শুরু করবে বলে আমাদেরকে প্রকৌশল অধিদপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে কৃষি অধিদপ্তরের একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1031 হেক্টর জমির যে কৃষি জমির যে ফসল সেটি নষ্ট হয়েছে। এর মধ্যে আমন, আউশ সহ প্রায় গ্রীষ্মকালীন যে ফসল সেটিও কিন্তু নষ্ট হয়েছে, এবং একেবারে 233 হেক্টর জমির ফসল শতভাগ নষ্ট হয়ে গেছে, যেগুলো আসলে নতুন করে আর ইয়ে করা সম্ভব না। পাশাপাশি প্রায় 7,000 কৃষক এই বন্যার কারণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। খাগড়াছড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।